যুগ ধরে সিরিয়ার শাসন করেছেন বাশার আল আসাদ। যদি তার বাবা হাফেজ আল আসাদের শাসনামল যোগ করা হয় তবে ৫৪ বছর সিরিয়ার সিংহাসনে বসেছিল এই স্বৈরাচারী পরিবার, যাদের ছিল রাশিয়া ইরানের মতো শক্তিশালী বন্ধু দেশ। অথচ বিদ্রোহী গোষ্ঠীর মাত্র ১১ দিনের আক্রমণে সিরিয়া ছেড়ে পালালেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ, যাকে সিরিয়ার সাধারণ জনগণ রক্তক্ষেকো উপাধি দিয়েছিল। সেই বাশারের মসনদ তছনছ হয়ে গিয়েছে ৮ই ডিসেম্বর। মধ্যপ্রাচ্যের ইতিহাসে নতুন এই মেরুকরণ থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। বাশার আল আসাদকে হটানোর সাথে সাথেই সিরিয়ার রাজধানী দামেস্কের ভয়ঙ্কর এক জেল থেকে বন্দীদের বের করে এনেছে বিদ্রোহীরা। সেই সব বন্দীদের মধ্যে অনেকেই ভেবেছেন সাদ্দাম হোসেন তাদেরকে হাফেজ আল আসাদ থেকে মুক্ত করছে, অর্থাৎ তারা জানেই না যে এতটা বছর হাফেজ আল আসাদ মারা গেছে। সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, অর্থাৎ পুরো পৃথিবী থেকে এইসব বন্দীদের বিচ্ছিন্ন করে রেখেছিল আসাদ পরিবার। এই যুগের ফেরাউন হিসেবে খ্যাত হাফেজ আল আসাদের যোগ্য উত্তরসূরি বাশার আল আসাদের হাতে লেগে আছে লাখো নিরীহ সুন্নি মুসলমানদের রক্ত। তার ভয়ে সিরিয়া থেকে পালাতে গিয়ে সাগরে ডুবে যেতে হয়েছে হাজারো সাধারণ নাগরিকদের। অবশেষে এই জালিমেরও পতন হয়েছে। দামেস্কের মসজিদে ফজরের নামাজের পর হয়েছে ঈদের মতো উৎসব। টানা ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ায় ৫ লাখের বেশি মানুষ নিহত হয়েছে। উদ্বাস্তু হয়েছে দেশটির প্রায় অর্ধেক মানুষ। ইতিহাসের সবচেয়ে করুণ মানবিক সংকট শুরু হয় সিরিয়ায়। এত কিছুর পরও আসাদ তার সিংহাসন টিকিয়ে রাখার জন্য সব চক্রান্তই চালিয়ে যান। আসাদের পাশে সবসময় ছিল মিত্র ইরান ও রাশিয়া। লেবাননের হিজবুল্লাহ আসাদকে যোদ্ধা দিয়ে সহায়তা করেছে, যার ফলে বাশারের বিরুদ্ধে ছিল আমেরিকা ও ইসরায়েল। এর পাশাপাশি বেসামরিক মানুষের নির্বিচার মৃত্যু, ২০১৪ সালের সাজানো নির্বাচন, বেসামরিক মানুষের উপর রাসায়নিক অস্ত্রের ব্যবহার সহ বিভিন্ন কারণে বাশার আল আসাদের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছিল। অবশেষে তার পতনের মধ্য দিয়ে স্বৈরাচারের অবসান ঘটেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ থেকে পালানোর ফলে সিরিয়া এখন মুক্ত। সিরিয়ার বিদ্রোহীদের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে। রোববার এক বিবৃতিতে বিদ্রোহীরা সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের ঘোষণা দেন। বিবৃতিতে বলা হয়, জালিম শাসক বাশার আল আসাদ পালিয়েছেন। বিদ্রোহীরা বলেন, আমরা দামেস্কোকে জালিম বাশার আল আসাদের হাত থেকে মুক্ত ঘোষণা করছি। বাশার আল আসাদ পরিবারের অর্ধ শতাব্দীর শাসনামলে যারা বাস্তুচ্যুত হয়েছেন বা কারাবন্দী হয়েছেন তারা এখন নিজ নিজ ঘরে ফিরতে পারবেন। এটি হবে একটি নতুন সিরিয়া, যেখানে সবাই শান্তিতে বসবাস করবেন। এই সিরিয়ায় ন্যায় বিচারের জয় হবে। বিভিন্ন ভিডিওতে দেখা যায় উমাইদ স্কোয়ারে জোরে গান বাজানো হচ্ছে এবং প্রায় ১ ডজন ব্যক্তি পরিত্যক্ত ট্যাঙ্কের চারপাশে নাচছেন। ট্যাঙ্কগুলো সেনাবাহিনীর সদস্যরা ফেলে রেখে গেছেন। এর মাধ্যমে ১৯৭০-এর দশকে শুরু হওয়া আসাদের পরিবারের ৫৪ বছরের স্বৈর শাসনের সমাপ্তি ঘটেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি একাধিক কারণের ফল। আসাদের মিত্র ইরান ও রাশিয়া বৈশ্বিক ঘটনাবলীর চাপে দুর্বল ও মনোযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া দেশের ৯০% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে এবং অনেকেই উদ্বাস্তু শিবিরে মানবেতর জীবনযাপন করছে। সিরিয়ায় আসাদ পরিবারের শাসনের শুরু হয় ১৯৭০ সালে হাফেজ আল আসাদের ক্ষমতা গ্রহণের মাধ্যমে। ৫৪ বছর ধরে এই পরিবার দেশটির রাজনীতিতে একক আধিপত্য ধরে রেখেছে। তাদের শাসনামল চিহ্নিত হয়েছে গৃহযুদ্ধ, গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য। হাফেজ আল আসাদ ১৯৭০ সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। তিনি সিরিয়ার বাথ পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং সামরিক বাহিনীতে তার শক্তিশালী অবস্থানের কারণে ক্ষমতা পাকাপোক্ত করেন। তার শাসন ছিল কেন্দ্রীয়করণ এবং কঠোর নিয়ন্ত্রণের প্রতীক। ১৯৮২ সালে হামা শহরে মুসলিম ব্রাদারহুডের বিদ্রোহ দমনে তার আদেশে যে গণহত্যা চালানো হয় তাতে ১০ থেকে ২০,০০০ মানুষ নিহত হয়। এই ঘটনা তার শাসনের এক কালো অধ্যায় হিসেবে ইতিহাসে লেখা রয়েছে। ২০০০ সালে হাফেজ আল আসাদের মৃত্যুর পর তার পুত্র বাশার আল আসাদ ক্ষমতায় আসেন। পেশায় একজন চক্ষু বিশেষজ্ঞ, বাশারকে প্রথমে একজন সংস্কারপন্থী নেতা হিসেবে দেখা হলেও ক্ষমতায় আসার পর তিনি তার পিতার মতোই কঠোর নীতি অনুসরণ করেন। অবশেষে তার পতনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন এক মেরুকরণ হতে যাচ্ছে।